আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। একটা নিজস্ব কেন্দ্র নিয়ে তো এটা কোন কোন ইস্যুর ভিত্তিতে এবারে প্রচারে নেমেছেন? দেখুন, আমাদের তো প্রধান ইস্যু উন্নয়ন। 5 বছর মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। 5 বছরে বিধায়ক তহবিল থেকে রাস্তাঘাট যেমন হয়েছে, তার সাথে সাথে স্কুলগুলো ডেভেলপমেন্টেরও চেষ্টা করেছি। তার সাথে আলো, বহু জায়গা ছিল যেখানে আলোর প্রয়োজন ছিল, খেলার মাঠের ডেভেলপমেন্ট, এগুলো করেছি। আগামী দিন মানুষের আশীর্বাদে বাকি কাজগুলো সম্পন্ন করব। বিরোধীদের দাবি সে অর্থে কোনো উন্নয়নই হয়নি, শুধু শাসক দলের নেতাদের উন্নয়ন হয়েছে, কি বলবেন? দেখুন, যারা আজকে বলছে উন্নয়ন হয়নি, তারা নির্লজ্জ বলে কথাগুলো বলছে। আগে বলুন তো, তারা বাংলার মানুষের জন্য কি করেছে? তারা বাংলার মানুষের ন্যায্য পাওনা থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছে। তারা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, তারা সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, মিড ডে মিলের টাকা বন্ধ করে দিয়েছে। ইভেন বাংলা থেকে যে জিএসটির টাকা নিয়ে যাচ্ছে, সেই টাকা থেকেও বাংলাকে বঞ্চিত করেছে। তারা তো বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কিচ্ছু করেনি। তারা এত বড় বড় কথা বলে কী করে? এলাকায় নিকাশি ব্যবস্থা, কলকারখানার মতো সমস্যা রয়েছে। দেখুন, নিকাশি ব্যবস্থা যা ডেভেলপমেন্ট হয়েছে এই পিরিয়ডেই হয়েছে। 34 বছরের বামফ্রন্ট আমলে মানুষ জলের তলায় থাকতো। আজকে সেখানে যে রাস্তাগুলো হয়েছে দেখবেন, এক একটা জায়গা মাঠ পাড়ার মতো জায়গায় সেখানে প্রায় 3 ফুট রাস্তা উঁচু হচ্ছে। যারা এই কথাগুলো বলছে ডেভেলপমেন্ট হয়নি, তাদের দেখানো উচিত যে জায়গাগুলো কি ছিল আর আজকে কোন জায়গায় এসছে। 14 নম্বর ওয়ার্ডের আমাদের যে ইউআরসি মাঠ, সেখানে মানুষ যেতে পারতো না, আজকে সেখানে রাস্তা তৈরি হয়েছে। 1 নম্বর ওয়ার্ডের মাঠ পাড়া, যেখানে নিচু জলে থাকতো, আমার সেদিনও মনে আছে, যেখানে 1 কোমর জল 20 দিন 25 দিন ধরে আটকে থাকতো, আজকে সেখানে রাস্তা হয়েছে। সেখানে নিকাশি ব্যবস্থা, ডানকুনি খালের মতো খাল, অত বড় খালকে পরিষ্কার করা হয়েছে। কী করে বলছে এরা যে কাজ হয়নি? এরা জানেই না তো, এরা তো অ্যাকচুয়ালি এখানে থাকেই না। 2021-এ প্রার্থী ভোট পেয়েছিল, পেয়ে চলে গেছিলো, আবার 2026-এ টিকিট পেয়েছে, টিকিট কিনে আবার এখানে এসছে। তারা জানবে কী করে? কলকারখানার ব্যাপক সমস্যা। দেখুন, ওরা বলছে কলকারখানার সমস্যা। আপনি দিল্লি রোড বলুন, ন্যাশনাল হাইওয়ে বলুন, দুর্গাপুর রোডের ধারে যান, দেখুন শয়ে শয়ে মানুষ। আপনি সকাল থেকে ভোর 6টা থেকে আপনি যদি সারাপুলি স্টেশন চত্বরে দাঁড়ান, দেখবেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শয়ে শয়ে ছেলেমেয়েরা আসছে, ইয়াং জেনারেশন, তারা কাজে যাচ্ছে। এমপ্লয়মেন্ট তারা দেখে যাক, তারা আসুক, তারা দেখুক। যারা বলছে শিল্প হয়নি, যারা বলছে কাজ নেই, তারা দেখুক যে ছেলেমেয়েরা চাকরি করছে কি করছে না। এশিয়ার কতটা প্রভাব পড়বে আপনার মনে হয়? দেখুন, এসআইআর বিজেপি যেটা চেয়েছিল যে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে তারা বাংলার মানুষের নাম কেটে দিয়ে তারা ভোটে জিতবে। আমরা বলি যে এসআইআর ওদের বিপক্ষে গেছে। কারণ যারা হিন্দুত্ব নিয়ে কথা বলে, তারাই এই পশ্চিমবাংলার 65 লক্ষ হিন্দু মানুষের নাম বাদ দিয়েছে। তারা 32 লক্ষের ওপর মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম বাদ দিয়েছে। তাহলে এরা মানুষের নাম বাদ দিয়ে নাগরিকত্ব কেড়ে নিয়ে যদি ভাবে ভোটে জিতব, এটার নাম পশ্চিমবঙ্গ, এটা তো সোজা না। আগামী দিনে কোন কোন বিষয়গুলোকে জোর দেবেন? দেখুন, অবশ্যই শিক্ষা ব্যবস্থার দিকে ধ্যান দেবো। স্বাস্থ্য পরিষেবা যদি ভালো দেওয়া যায়, সেই চেষ্টা করব। এছাড়া যে যে জায়গায় আমাদের ল্যাকিং আছে, যেগুলো বলছেন যে নিকাশি ব্যবস্থা, কিছু কিছু জায়গায় নিকাশি ব্যবস্থা সত্যি প্রয়োজন, সেগুলো আমরা দেখব, ডেভেলপমেন্ট করার চেষ্টা করব। এবারে কতটা আশাবাদী গতবারের চেয়ে কি? দেখুন, আশাবাদী যেভাবে 5 বছর মানুষের সঙ্গে আছি, তাতে মানুষের যে সমর্থন পাচ্ছি, তাতে দৃঢ় বিশ্বাস যে মানুষের ভালোবাসা থাকবে। এবার মার্জিন কত বলতে পারবো না, কিন্তু আগের বারের থেকে বাড়বে আশা রাখি।